নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং আরও একটি কথা, আজকে আমার 500 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। আপনারা সকলে আমার পাশে যেভাবে আছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকুন, চ্যানেলটিকে শেয়ার করুন এবং এখনও অবধি সমস্ত কিছু আমাকে একাই করতে হচ্ছে। খুব তাড়াতাড়ি এই দৈনিক রাশিফল ছাড়া আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমি আপলোড করব, যেটার ফলে আপনারা নিজেদের সম্পর্কে সহজেই অনেক কিছু জানতে পারবেন। চ্যানেলটির সাথে থাকুন এবং আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করুন। তো শুরু করি আজকের অনুষ্ঠান। আজ 11ই অক্টোবর 2025 সাল, শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 31 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 15 মিনিটে। স্থানভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত বৃষ রাশিতে গোচর করছে। আজ বেলা 3টে বেজে 20 মিনিটে চন্দ্র রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে গোচর করছে। তো ওভারঅল রাশিচক্র থাকবে এরকম। তবে শুক্রবার পরিস্থিতিটা কিরম ছিল, চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে এবং পরে রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছিল। যতক্ষণ চন্দ্র বৃষ রাশির শুরুর ডিগ্রিতে ছিল ততক্ষণ কিন্তু শনির তৃতীয় দৃষ্টি সরাসরি এই চন্দ্রের ওপর পড়ছিল। এখন কি ডিগ্রিগতভাবে কিন্তু একটু দূরে সরে যাচ্ছে চন্দ্র, এবং শনি আছে প্রথম 3 ডিগ্রির মধ্যে। তো চন্দ্র কোথাও না কোথাও একটু রিল্যাক্সড ফিল করবে। শুক্রবার দিন সবার মধ্যেই কিন্তু একটা ভীষণ অ্যাজিটেশন, একটা কোনো কিছু হারানোর ভয়, একটা অপ্রাপ্তি বা যতটা আপনার প্রাপ্য ততটা আপনি পাচ্ছেন না, এইরকম একটা অ্যাংজাইটি সবাই ভোগ করে থাকবেন। এবং রিলেশনশিপের ক্ষেত্রেও সবাই কিন্তু একটু মানসিক টানাপোড়েনের মধ্যে গিয়ে থাকবেন। তবে চন্দ্র যখন এই রোহিণী নক্ষত্রে থাকছে আজকে বেলা 3টে 20 অবধি এবং পরে আবার মৃগশিরা নক্ষত্রে যাচ্ছে, তখন কি হচ্ছে, চন্দ্র কিন্তু কোথাও না কোথাও একটু রিল্যাক্সড ফিল করছে। রোহিণী নক্ষত্রে চন্দ্র অত্যন্ত ভালো ফল দেয় এবং রোহিণী হলো চন্দ্রের প্রিয় নক্ষত্র। তো আজকে যখন আপনারা দিনটি শুরু করবেন তখন অবশ্যই ভালো করে নিজের ইষ্ট দেবতার নাম নিয়ে মনে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে শুরু করবেন এবং মনে কোনো নেগেটিভ চিন্তাকে কিন্তু প্রশ্রয় দেবেন না। দিনটি ভালোভাবে কাটান। এবার দেখে নেব আজকে রাশি অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে রোহিণী নক্ষত্রে এবং পরে মৃগশিরা নক্ষত্রে। আপনার মনের মধ্যে যে অ্যাংজাইটিগুলো কাজ করছে যে কোনো বিষয় নিয়ে, সেটা আপনার গুপ্ত শত্রু নিয়ে, আপনার অ্যাংজাইটি নিয়ে, আপনার লিটিগেশন সংক্রান্ত বিষয় নিয়ে বা কেরিয়ার নিয়ে, সমস্ত সমস্যার সমাধান কোথাও না কোথাও আপনি আপনার পরিবারের মধ্যে খোঁজার চেষ্টা করবেন। আপনার পরিবারের মধ্যে থেকে কেউ আপনাকে একটু সাপোর্ট দেবেন, যেটার ফলে আপনি একটু পজিটিভ ফিল করবেন। আপনার কমিউনিকেশন প্রচণ্ড ভালো হবে। কাউকে কিন্তু হার্ট করে কোনো কথা বলবেন না। সমাজের যারা নিচু স্তরের মানুষ তাদের সঙ্গে কখনোই দুর্ব্যবহার করবেন না। কারণ যতক্ষণ তারা পরিশ্রম করছে, যতক্ষণ তারা পরিশ্রম করে নিজেদের উপার্জন করছে, তারা যে পদ্ধতিতে উপার্জন করুক না কেন তারা কিন্তু সম্মানিত। তাই যারা একটু বেশি পরিশ্রম করে, যারা কায়িক পরিশ্রমের উপর নির্ভর করে সংসার চালায়, তাদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। কারণ শনি এমন একটা গ্রহ, সে কিন্তু রাজাকে ভিখারি করে দিতে পারে, ভিখারিকে রাজা করে দিতে পারে, সময় নেয় না সেটা করতে। তো একটা জিনিস মনে রাখবেন, কাউকে কিন্তু অসম্মান করবেন না, বিশেষ করে সোশ্যাল স্ট্যাটাস বা টাকা পয়সার ভিত্তিতে। আপনার কমিউনিকেশন আজকে ভীষণ ম্যাটার করবে এবং আর্থিক দিক থেকে ভালো কোনো কিছুর দিকে আপনি কিন্তু এগোতে পারেন। বৈবাহিক ক্ষেত্রে ভালো কিছু কমিউনিকেশন আপনার হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কিছু ডিল আপনার কিন্তু আসতে পারে। আপনার সন্তান সন্ততিদের সাথে একটু ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। তারা কোথাও না কোথাও আপনার থেকে ডিট্যাচ ফিল করবেন বা আপনি তাদের থেকে একটু ডিট্যাচ ফিল করতে পারেন এই সময়। তো এই ডিট্যাচমেন্টটা বেশি আসতে দেবেন না এবং সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ রাখার চেষ্টা করুন। নিজের পিতামাতার সাথেও ঝগড়া ঝামেলা করা থেকে একটু বিরত থাকুন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে পারিবারিক ঝামেলা কিন্তু হতে পারে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার লগ্নে রোহিণী নক্ষত্রে। কোথাও না কোথাও আপনার মধ্যেকার ভাইটালিটি কিন্তু ফিরে আসবে। আপনি যদি একটু নেগেটিভ, একটু স্ট্রেস, একটু অতিরিক্ত মানসিক চাপের মধ্যে দিয়ে ছিলেন, এমন কোনো একটা ঘটনা ঘটবে বা এমন কিছু একটা ফিল আপনি করবেন যেটার ফলে আপনার মধ্যেকার সেই পজিটিভিটিটা পুনরায় ফিরে আসবে। শনি তৃতীয় দৃষ্টি আপনার রাশির ওপর বা লগ্নের ওপর আছে, ফলে স্বাস্থ্যের দিক থেকে আপনাকে অতিরিক্ত কেয়ারফুল থাকতে হবে এবং মেবি আপনি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে যদি আপনি বৃষ রাশি হন। তো শনির দৃষ্টি যখন পড়ে তখন কিন্তু সবার আগে এই প্রেশারটা হ্যান্ডেল করার উপায় হচ্ছে প্রোক্রাস্টিনেট করবেন না। নিজের ডেলি রুটিনের ওপর ফোকাস করুন এবং সুন্দর একটা রুটিন বানিয়ে নিজের কাজগুলো করতে থাকুন। অতিরিক্ত মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনাকে যদি জায়গা দেন, তাহলে কিন্তু এই স্যাটার্নের নেগেটিভ এফেক্ট আপনাদের ওপর পড়তে পারে।
মনের মধ্যে নেগেটিভ চিন্তা যখনই আসে তখনই কিন্তু আমাদের অ্যাক্টিভিটি কমে যায়, আমাদের প্রোক্রাস্টিনেশন বেড়ে যায়, ফলে কেরিয়ারের দিক থেকে আমরা কিন্তু পিছিয়ে পড়ি। এই ব্যাপারটাকে যদি আপনি হ্যান্ডেল করতে পারেন, প্রপারলি মেডিটেট করেন, এক্সারসাইজ করেন এবং খাওয়া দাওয়া মেনটেন করেন, তাহলে কিন্তু আপনার কম্পিটিটিভ ক্ষেত্রে যে কোনো কম্পিটিশনের ক্ষেত্রে আপনি খুব ভালো করবেন। লিটিগেশন সংক্রান্ত ক্ষেত্রে কিছু সলিউশন আপনি পেতে পারেন। রোগ, ঋণ, শত্রু প্রভৃতি থেকে বেরিয়ে আসার রাস্তা আপনি পাবেন। চাকরির ক্ষেত্রে কোনো শুভ সংবাদ আপনি পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু মতবিরোধ, একটু ইগো ক্লাশ, একটু ভুল বোঝাবুঝি হতে পারে। সেক্ষেত্রে একটু আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করুন, সামনের জনকে বেশি জাজ করার আর এই সময় কিন্তু ঠিক হবে না। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে রোহিণী নক্ষত্র। আপনার সাবকনসিয়াস মাইন্ড যদি নানা রকম নেগেটিভ চিন্তার মধ্যে অধ্যুষিত থাকে, তবে আজকে মেডিটেট করে সেটা থেকে বেরিয়ে এসে একটু পজিটিভ চিন্তার মধ্যে নিজেকে রাখার চেষ্টা করুন। যদিও শনি তৃতীয় দৃষ্টি এই রাশির ওপর থাকছে, তবুও আপনি যদি আজকে নিজের স্লিপিং সাইকেলকে ঠিক রাখতে পারেন, যদি আজকে আপনি প্রপারলি ঘুমান, তাহলে কিন্তু আপনার হেলথ এবং ভাইটালিটির ওপর খুব একটা নেগেটিভ প্রভাব পড়বেন না। ঘুমের ওপর কিন্তু একটু বেশি ফোকাস করবেন। শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো। যে কোনো রকম প্রচেষ্টা শিক্ষাক্ষেত্রে যদি আপনি করেন সেটা সাকসেসফুল হবে। উচ্চশিক্ষার কোনো সুযোগ কিন্তু এই সময় আপনি পেতে পারেন। কোনো দূরস্থানে ভ্রমণ করতে গিয়ে চুরি, ছিনতাই বা কিছু হারিয়ে যাওয়া এই ধরনের পরিস্থিতি কিন্তু ফেস করতে পারেন, তো এই ব্যাপারে কেয়ারফুল থাকবেন। আর্থিক কোনো রকম সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। আর্থিক সিদ্ধান্ত ভুল নেওয়ার ফলে কিছু ক্ষতি আপনার কিন্তু হতে পারে। ফাটকা কোনো লাভ করতে গিয়ে ফাটকা কোনো ক্ষতি আপনার হয়ে যেতে পারে। এই বিষয়ে আপনাকে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে। বৈবাহিক ক্ষেত্রে যোগাযোগ যদি হয়ে থাকে, তো খুব ভালো করে কমিউনিকেট করবেন। কমিউনিকেশনের ভুলের জন্য পারিবারিক ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, ফলে কিন্তু সম্পর্ক ভেস্তে যেতে পারে। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে এবং শনি তৃতীয় দৃষ্টি এর ওপর থাকছে। আপনার জীবনে অপ্রাপ্তিগুলোকে নিয়ে বেশি ভাববেন না। যখন আমাদের মধ্যে ফিনান্সিয়াল ইনসিকিউরিটি বিশেষ করে খুব বেশি থাকে, পারিবারিকভাবে আমরা ভীষণ ইনসিকিউর ফিল করি, তখন কিন্তু আমাদের সবচেয়ে বেশি মস্তিষ্ক ঠান্ডা রাখতে হয় এবং পরিবারের সবার জন্য একটা সাপোর্ট সিস্টেম হিসেবে আমাদের কাজ করতে হয়। তো এই চেষ্টাটা আপনাকে করতে হবে। ইনকামের ক্ষেত্রে নতুন কিছু শুরু হতে পারে। আপনার নিজস্ব প্রচেষ্টায় কিছু নাম যশ আপনার হতে পারে। সোশ্যাল সার্কেলে আপনি কিছু ভালো সময় কিন্তু এই সময় কাটাতে পারেন। তবে কারোর সমালোচনা বেশি করবেন না। কারোর পেছনে তার সম্পর্কে মতামত দিতে গিয়ে কিন্তু আপনি একটা এম্বারেসিং সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন। এই বিষয়ে কেয়ারফুল থাকবেন। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা আপনার মানহানিকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি করতে পারে। কমিউনিকেশনের দিকে ভীষণ ক্রিয়েটিভ থাকবেন আপনি। তবে আপনার কমিউনিকেশনটা নিয়ে কেউ কিছু ভুল বুঝতে পারে বা অকারণ আপনাকে কিন্তু একটু তর্কাতর্কির মধ্যে জড়িয়ে ফেলতে পারে। তো কোনো সেনসিটিভ বিষয় নিয়ে কমিউনিকেট করা থেকে, বিশেষ করে পাবলিক প্ল্যাটফর্মে কমিউনিকেট করা থেকে বিরত থাকুন। বাড়িতে কোনো নতুন কিছু আপনি করতে পারেন। নতুন করে সাজানো, গোছানো ইত্যাদি ধরনের কাজ কিন্তু আপনি বাড়িতেই আজকে করতে পারেন। আপনার সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যদি কোনো রকম প্রচেষ্টা করে থাকেন, তবে সেক্ষেত্রে কিছু সাকসেস কিন্তু এই সময় আসতে পারে। স্বাস্থ্যের খেয়াল রাখুন, দুর্ঘটনা এড়িয়ে চলুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে এবং অষ্টম ভাব থেকে শনি তৃতীয় দৃষ্টিতে চন্দ্রের ওপর পড়ছে। কেরিয়ার সংক্রান্ত বিষয় নিয়ে অপ্রাপ্তি আপনাকে খুব ফ্রাস্ট্রেট করে থাকতে পারে। তো বেশি কিছুই চাইবেন না। কোনো কিছু নিয়ে বেশি ভাববেন না যে এটা আমি কেন পেলাম না, ওটা আমি কেন পেলাম না। কারণ শনি আপনার অষ্টমে আছে এবং মীন রাশিতে আছে। এটা এমন একটা প্লেসমেন্ট, আপনি কোনো কিছু নিয়ে যদি অতিরিক্ত চেষ্টা করেন, অতিরিক্ত কোনো কিছু পাওয়ার জন্য যদি আপনি উতলা হয়ে পড়েন, তাহলে কিন্তু সেই জিনিসটা আরও বেশি আপনার কাছ থেকে দূরে সরে যায়। তাই আজকে মেডিটেট করুন, মাথা ঠান্ডা রাখুন। যা আপনি পাননি সেটা নিয়ে বেশি ফোকাসড থাকবে না, কারণ এটা একটা নেগেটিভ সেন্সে হলেও আপনি কিন্তু মেডিটেট করে নেগেটিভিটিটাকে নিজের জীবনে বাড়াচ্ছেন। তো পজিটিভভাবে ভাবুন এবং যা কিছু জীবনে পেয়েছেন তার জন্য ইউনিভার্সের প্রতি গ্রেটফুল থাকুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে নিজের জীবনে পজিটিভিটি ফিরিয়ে আনুন। আপনাকে পরিশ্রমের মাধ্যমে কেরিয়ারে সাফল্যের পথে এগোতে হবে। সাফল্য ধীরে ধীরে আসবে, দেরিতে আসবে, কিন্তু পরিশ্রমটা যথাযথভাবে আপনি করতে থাকুন। অতিরিক্ত কোনো কিছু করে ফেলার পরে কিন্তু নিজেকে এক্সহস্ট করে ফেলবেন না। খাওয়া দাওয়ার ব্যাপারে একটু বিশেষ খেয়াল রাখতে হবে, নইলে কিন্তু স্বাস্থ্যের সমস্যা আপনার আসতে পারে। বৈবাহিক ক্ষেত্রে কোনো যোগাযোগ কিন্তু সাকসেসফুল হতে পারে। সেক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি বা মিসকমিউনিকেশন থেকে কেয়ারফুল থাকুন। দীর্ঘদিন ধরে কোনো ইনভেস্টমেন্টের সংক্রান্ত কিছু লাভ যদি আপনার আটকে থাকে বা ফাটকা কোনো লাভ আপনি যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু এই সময় পেতে পারেন। উত্তরাধিকার সূত্রে কোনো টাকা পয়সা আটকে থাকলে সেটাও পাওয়ার একটা সম্ভাবনা আছে। কেরিয়ারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো এনার্জি কিন্তু রিলিজ হয়ে যাবে। এর ফলে আপনার কেরিয়ারের মধ্যে একটা কিন্তু মুভমেন্ট শুরু হতে পারেন, যদি আপনার কেরিয়ার স্ট্যাগন্যান্ট হয়ে থাকে। এবং যদি অলরেডি আপনি কেরিয়ারে সাকসেসফুল একজন ব্যক্তি হন, তবে আপনাকে খেয়াল রাখতে হবে কোনো
গুপ্ত শত্রু কিন্তু আপনার মানহানি বা আপনার কর্মের ক্ষেত্রে হানি ঘটানোর একটা চেষ্টা এই সময় করবে। তো এই বিষয়গুলো থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমভাবে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পাবেন, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে। দূরস্থানে ভ্রমণ করে আপনি একটু মনের আনন্দে এই সময় কিন্তু পেতে পারেন। তবে আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং নানান বিষয়ে আপনি কিন্তু একটু কনফিউশনের মধ্যে পড়বেন। আপনার দাম্পত্য ক্ষেত্রে একটু ঝগড়া ঝামেলা বা আপনার বৈবাহিক পার্টনারের সাথে আপনার একটু মতানৈক্য কিন্তু একটু বেশি এই সময় দেখা যাবে। আপনি অতিরিক্ত বেশি নিট পিকিং হবেন না, অর্থাৎ বিশেষ করে বৈবাহিক ক্ষেত্রে বেশি সামনের জনের ভুল ধরার চেষ্টা করবেন না। সামনের জনের ভুল যদি ধরিয়েও দেন, সেটা এমনভাবে ধরাবেন যেটা তাকে যেন ছোট না করা হয় বা সে যেন আনকমফোর্টেবল ফিল না করে। এই সেনসিটিভ বিষয়গুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। নইলে কিন্তু আপনাকে কেউ ইগোইস্টিক ভাবতে পারে বা অহংকারী ভাবতে পারে। এই সময় ভুল বোঝাবুঝি একটা ওভারঅল তৈরি হয়ে যেতে পারে। আপনার কমিউনিকেশন একটু হার্শ হয়ে যেতে পারে। তো কমিউনিকেশন যখন করবেন অবশ্যই একটু টোন ডাউন করে একটু মডারেটভাবে কথা বলার চেষ্টা করবেন এবং গুছিয়ে কথা বলবেন। একটা কথা একরকমভাবে হয়তো বললেন আর একরকমভাবে মিন করা হলো, এরকম সিচুয়েশন যেন না হয়। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটু বাকবিতণ্ডা বা ঝগড়া ঝামেলা কিন্তু হতে পারে। এই বিষয়ে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনার গুপ্ত শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ থাকবে, তাই কাউকে বিশ্বাস করে নিজের ব্যক্তিগত কথা বা ভবিষ্যৎ পরিকল্পনা বলবেন না। যেটা কমপ্লিট হয়ে যাবে, যেটা সবার কাছে এমনিই চলে আসবে সামনে, সেইটা আপনি বলতে পারেন, তার বেশি বলবেন না। তো দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমে এবং শনি তৃতীয় দৃষ্টি থাকছে। তো আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কিছু কিন্তু এই সময় এগোতে পারে, অর্থাৎ আপনি যদি কোনো কিছু করার চেষ্টা অনেক দিন ধরে করে থাকেন, তো সেইটা এবার একটু মুভ করবে। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু ঝগড়া ঝামেলা বা দাম্পত্য কলহ কিন্তু এই সময় দেখা যাবে এবং ইগো ক্ল্যাশ খুব বেশি থাকবে। আপনি উত্তরাধিকার সূত্রে বা শ্বশুরবাড়ির সূত্রে আপনি কিন্তু কিছু এই সময় পেতে পারেন। আপনার উচ্চশিক্ষার সুযোগ আপনি এই সময় পাবেন এবং যে কোনো রিসার্চ বা ইনভেস্টিগেশন জনিত ক্ষেত্রে কিন্তু আপনি সাকসেসফুল হবেন। শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো। লিটিগেশন সংক্রান্ত সমস্যায় আপনি এই সময় জড়িয়ে থাকতে পারেন। যদি এই ধরনের সমস্যায় আপনি জড়িয়ে থাকেন, কোথাও না কোথাও এই সমস্যাটা থেকে বেরোনোর রাস্তা এই সময় কিন্তু আপনি পাবেন। আপনার সামাজিক সার্কেলের মধ্যে একটুখানি নিজেকে প্রাইভেট রাখার চেষ্টা করুন। যদি আপনি একজন এক্সট্রোভার্ট মানুষ হন, যদি মানুষের সাথে বেশি চলাফেরা করতে আপনি পছন্দ করেন, তবে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার আশেপাশের মানুষগুলো যেন একটু বাছা হয়, অর্থাৎ কোন মানুষটা কেমন এটা না জেনেই আপনি অবারিতভাবে মানুষের সাথে মিশতে যাবেন না এবং তাদেরকে নিজের ব্যক্তিগত সব কথা কিন্তু এই সময় বলবেন না। এতে আপনি কিন্তু অদূর ভবিষ্যতে সমস্যায় পড়বেন এবং নিজের জন্য প্রচুর শত্রু তৈরি করবেন। এই ব্যাপারে আপনি একটু কেয়ারফুল থাকুন, স্বাস্থ্যের খেয়াল রাখুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তমভাবে রোহিণী নক্ষত্র এবং শনি তৃতীয় দৃষ্টি এর ওপর পড়ছে। বৈবাহিক ক্ষেত্রে হয়তো আপনি একটু চ্যালেঞ্জের সম্মুখীন আগের দিন হয়েছেন। তো আজকে আপনি ভালো কিছু সময় কাটাবেন। আপনি ভালো একটু রান্না খাওয়া যদি আজকে বাড়িতে করেন, তবে আপনার শরীর এবং মন দুটোই ভালো থাকবে। পরিবারের সাথে একটু ভালো সময় কাটান। আর্থিক কোনো মন্দা বা সমস্যার মধ্যে দিয়ে যদি আপনি চলেন, তাহলে হঠাৎ করেই কিন্তু ফাটকা কোনো লাভের সুযোগ আপনার কাছে আসবে। মুনাফা আপনি কিছু পেতে পারেন পুরনো ইনভেস্টমেন্ট থেকে এবং কেরিয়ারের ক্ষেত্রে যে স্টাক এনার্জিটা আছে সেটা কোনোভাবে হঠাৎ করে রিলিজ হয়ে যেতে পারে এই সময়। আপনি ব্যবসায়িক ক্ষেত্রে যদি কাউকে ঠকিয়ে থাকেন বা কারোর কোনো রকম ক্ষতির কারণ হয়ে থাকেন, তবে কিন্তু আপনাকে সেটার জন্য একটু সমস্যায় পড়তে হতে পারে, কারণ শনির তৃতীয় দৃষ্টি এই চন্দ্রের ওপর থাকছে। এছাড়া আপনার সামাজিক রেপুটেশন কেউ কোনোভাবে চ্যালেঞ্জের মুখে কিন্তু এই সময় পড়তে পারে। আপনি গুপ্ত শত্রুদের শিকার হতে পারে। তো আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে। আপনার লগ্নপতি দ্বাদশে আছে, আপনি জানেন না কে আপনার শত্রু কে আপনার বন্ধু, তাই নিজের সমস্ত ব্যক্তিগত কথা কাউকে কিন্তু শেয়ার করতে যাবেন না। এতে আপনি এবং আপনার আশেপাশের মানুষরা সমস্যায় পড়বে। আর্থিক এবং পারিবারিক ক্ষেত্রে আটকে থাকা এনার্জি, অনেক দিন ধরে আটকে থাকা এনার্জি এই সময় রিলিজ হতে পারে। আপনার সন্তান সন্ততিদের জীবনে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটতে পারে, আবার সেই ঘটনাটা নিয়ে একটু ক্ল্যাশ বা একটু কোনো কিছু গোপনীয়তা, এই ধরনের পরিস্থিতিও কিন্তু চলতে পারে। তো এই বিষয়ে একটু কেয়ারফুল থাকুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে, রোহিণী নক্ষত্রে গোচর করছে আর শনি দ্বারা দৃষ্ট থাকছে। আপনার শত্রুরা আজকে পদানত হবে। কোনোভাবে আপনি আপনার শত্রু বা যারা আপনাকে চ্যালেঞ্জ করছে তাদেরকে দমন করতে পারবেন এবং তারা প্রত্যেকে আপনার কাছে হার মানতে বাধ্য হবে। আপনার বৈবাহিক ক্ষেত্রে ভালো কিছু সময় আপনি এই সময় কাটাতে পারেন এবং বৈবাহিক ক্ষেত্রে কথাবার্তা আপনার একটু এগোনোর চেষ্টা এই সময় আপনি করবেন। আপনার উচ্চশিক্ষা বা রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে কোনো সাকসেসের সম্ভাবনা আছে। আপনার বন্ধু-বান্ধব এদের সাথে আপনি একটু ভালো করে মেলামেশা এবং সময় কাটানো এই সময় করতে চাইবেন। আপনার বাড়িতে কোনো রিনোভেশন বা নতুন কিছুর সূচনা আপনি এই সময় কিন্তু করার কথা ভাববেন বা এই কারণে কোনো লোন বা কোনো কিছু পরিকল্পনা এই সময় আপনি করতে পারেন। আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে।
আপনি আস্তে আস্তে কিন্তু একটু বেটারমেন্টের দিকে যাচ্ছেন, কারণ আপনার লগ্নপতি খুব তাড়াতাড়ি উচ্চস্থ হতে চলেছে। লগ্ন বা রাশির অধিপতি উচ্চস্থ হওয়া মানে আপনারও স্বাস্থ্যের উন্নতি হওয়া। ব্যবসায়িক ক্ষেত্রে এবং সামাজিক রেপুটেশনের ক্ষেত্রে কোনো শ্রীবৃদ্ধি কিন্তু এই সময় হতে পারে। আপনার কমিউনিকেশনের সময় একটু কেয়ারফুল থাকবেন। গুপ্ত শত্রু এই সময় কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারেন। যে বিষয়ে কথা বলার দরকার নেই সেই বিষয়ে বেশি কথা বলতে যাবেন না এবং নিজেকে একটু রিজার্ভ রাখার চেষ্টা করুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে রোহিণী নক্ষত্র। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো সময় কাটাবেন আপনি। তবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি আপনি চিট করে থাকেন বা আপনাকে চিট করা হয়ে থাকে, তবে সেই সত্য কিন্তু উদ্ভাসিত হয়ে যাবে, কারণ শনি তৃতীয় দৃষ্টি চন্দ্রের ওপর আছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের কথাবার্তা এই সময় হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আপনি পেতে পারেন এবং ওভারঅল আপনার যে সামাজিক রেপুটেশন সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। আপনার গুরু, বস বা মেন্টরের সাথে কোনো রকম ইগো ক্ল্যাশ বা ভুল বোঝাবুঝি কিন্তু এই সময় সৃষ্টি হতে পারে বা কেউ ইচ্ছা করে সৃষ্টি করে ফেলতে পারে। তো এই বিষয়ে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে রোহিণী নক্ষত্রে। বাড়িতে কিছু ভালো সময় আপনি কাটাতে পারবেন। বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে পারে আজকে কিন্তু অতিরিক্ত সুফল পাবেন এবং নিয়মিত আপনি কিন্তু একটু মেডিটেট করার চেষ্টা করুন আজকে থেকে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো ভালো সুযোগ কিন্তু অদূর ভবিষ্যতে আসতে চলেছে। তবে আপনার চাকরির ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু এই সময় আসবে। যদি আপনি অলরেডি চাকুরিরত হন তাহলে কি হবে, আপনার গুপ্ত শত্রুরা ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে আছে। তারা নানা কারণে আপনাকে কিন্তু হিংসা করে এবং তারা কিন্তু এটা নিয়ে আপনাকে বিব্রত করার চেষ্টা করতে পারে। তাই প্রপারলি মেডিটেট করুন এবং নিজেকে স্ট্রংভাবে তৈরি করুন। বৈবাহিক ক্ষেত্রে আপনি একটু ডিট্যাচড ফিল করবেন, একটু অন্যরকম ফিল করে আপনি কিন্তু একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন নিজের পার্টনারের সাথে। কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনি এই সময় পেতে পারেন। উচ্চশিক্ষার সুযোগ এই সময় আপনি পাবেন এবং দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে বা আপনার লগ্ন থেকে শনি তৃতীয় দৃষ্টি দিচ্ছে। নিজের কমিউনিকেশনের দিকে ফোকাস থাকুন। নিজের কমিউনিকেশনের ভুলের জন্য কিন্তু আপনি কারোর সাথে শত্রুতা করে ফেলতে পারেন এবং দীর্ঘদিনের কোনো বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে। আপনি ছোটোখাটো কোনো ভ্রমণ করলে কিন্তু ছোটোখাটো ক্ষতি থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। বাড়িতে কোনো রিনোভেশন বা নতুন করে কিছু ভাবনা চিন্তা এই সময় কিন্তু আপনি করতে পারেন। আপনার বৈবাহিক ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে। যদি আপনি পার্টনার খোঁজেন তবে সেক্ষেত্রে একটু সমস্যা কিন্তু আসতে চলেছে। আর যদি আপনি অলরেডি ম্যারিড হন তাহলেও কিন্তু আপনার মানসিক শান্তি আজকে পাওয়া একটু কঠিন হবে। আপনার উত্তরাধিকার সূত্রে কিছু লাভের অপরচুনিটি কিন্তু এই সময়ে আছে এবং কেরিয়ার সংক্রান্ত কারণে আপনি বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার বা থাকার পরিকল্পনা করবেন এবং কোনো না কোনো কারণে আপনাকে নিজের কমফোর্ট জোন থেকে বাইরে এসে কিন্তু কাজ করতে হবে এই সময়। তো এই বিষয়ে মেন্টালি প্রিপেয়ার থাকুন এবং কারোর সাথে একটু রুডভাবে কথাবার্তা বলা এগুলো থেকে বিরত থাকুন। শুক্র আপনার সপ্তমে আছে এবং শনি দ্বারা দৃষ্ট অবস্থায় আছে। এই সময় কোনো মহিলাকে কিন্তু কোনো রকমভাবে ডিসরেসপেক্ট করবেন না এবং দিনটি ভালোভাবে কাটাবেন। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল অনুষ্ঠান। এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং নিজেদের মূল্যবান মতামত আমি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। নমস্কার।